শুভ সন্ধ্যা। সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাভিউ সারাদিনের খবর। স্টুডিও থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেওয়ার চেষ্টা করব সারাদিনের কিছু নির্বাচিত সংবাদ। আজ সোমবার 25 আশ্বিন 1429 বঙ্গাব্দ 10 অক্টোবর 2022 খ্রিস্টাব্দ। প্রথমেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা নির্বাচিত কিছু সংবাদের শিরোনাম। দেশের অর্থনীতিতে অবদান রাখবে নবনির্মিত 2 সেতু, বলেছেন প্রধানমন্ত্রী। ঋণের চাপে কৃষকের আত্মহনন সিলেটে। জন্মের পরপরই দেওয়া হবে NID। আগামী নির্বাচনে খালেদা জিয়ার অংশগ্রহণের সুযোগ নেই, বলেছেন আইনমন্ত্রী। এবং বাংলাদেশ নারী ক্রিকেট দলের আবারও হার এবং থাইল্যান্ডকে উড়িয়ে দিয়ে ভারতের সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে। এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদের শিরোনাম। এবার চলে যাব বিস্তারিত সংবাদে। নড়াইলের মধুমতি নদীর উপর নির্মিত মধুমতি সেতু এবং নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর উপর নির্মিত বীর মুক্তিযোদ্ধা AKM নাসিম ওসমান তৃতীয় শীতলক্ষা সেতুর উদ্বোধন করেছেন আজকে। এবং সেতু মানুষের যোগাযোগ ব্যবস্থাকে এমন সহজ এবং গতিশীল করবে এবং একই সঙ্গে দেশের অর্থনীতির গতি বাড়াবে, এমনটি মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দুটি সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন তিনি আনন্দিত, কারণ এই দুটি সেতু তিনি উদ্বোধন করতে পেরেছিলেন এবং তিনি নড়াইলের মানুষকে কথা দিয়েছিলেন, সেই কথা তিনি রাখতে পেরেছেন। প্রধানমন্ত্রী আরো বলেন সারা দেশে একটি যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন তিনি এবং এই দাবিগুলো পূরণ করতে পেরে বাংলাদেশের মানুষের আশা পূরণ করতে পেরে তিনি নিজেকে সক্ষম মনে করছেন এবং তিনি আশা প্রকাশ করেছেন বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ রয়েছে এবং উন্নয়নশীল দেশ হিসেবেই বাংলাদেশ ভবিষ্যতে আরো অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। সিলেটের গোয়েনঘাট উপজেলার জাফলংয়ে বিষপানি উকিল আলী নামে এক বৃদ্ধ কৃষক আত্মহত্যা করেছেন। পরিবারের দাবি তিনি ঋণের চাপ সহ্য করতে না পেরে আত্মহননের পথ বেছে নিয়েছেন। উকিল আলী উপজেলার কাপাউড়া গ্রামের মৃত আশাদারের ছেলে। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায় আজ দুপুর 12টার দিকে উপজেলার 11 নং মধ্য জাফলং ইউনিয়নের রাধানগর গ্রামের অচেতন অবস্থায় উকিলকে পড়ে থাকতে দেখে উপজেলা হেলথ কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে গোয়েনঘাট থানা পুলিশের SI মোহন রায় ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের মৃতদেহ উদ্ধার করেন। নিহত উকিল আলীর ছেলে ইকবাল আহমদ জানান তার বাবা অভাব অনটনের কারণে এলাকার বেশ কিছু লোকের কাছ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন টাকা ধার করেছেন। পাওনাদারদের টাকার চাপ দিলে সোমবার সকালে বিষ কিনে বিষ পান করে হত্যা করেছেন তিনি এবং পথিমধ্যেই বিষ পান করেন তিনি। খবর পেয়ে তাকে উদ্ধার করে গোয়েনঘাট উপজেলা হেলথ কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে গোয়েনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AKM নজরুল বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তিনি নিহতের মরদেহ উদ্ধার করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। শর্ত সাপেক্ষে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন 2022-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। জন্মের পরপরই দেওয়া হবে জাতীয় পরিচয়পত্র। খসড়া আইনে এমন বিধানই রাখা হয়েছে। সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এসব কথা বলেন। তিনি আরো বলেন এখন থেকে জন্মের পরপরই নিবন্ধন হবে আর সেই ইউনিক আইডি হবে জাতীয় পরিচয়পত্রের নম্বর। এবং মন্ত্রিপরিষদ সচিব আরো বলেছেন 2010 সালের আইন অনুযায়ী নির্বাচন কমিশনের কাছে ছিল, এখন সুরক্ষা সেবা বিভাগের কাছে চলে আসবে এই NID। এবং তিনি আরো জানান NID আইনটি চূড়ান্তভাবে পাশ না হওয়া পর্যন্ত এখন যেভাবে কাজ চলছে সেভাবেই চলবে এবং আইনের 32টি ধারা কমিয়ে 15টিতে নামিয়ে আনা হয়েছে। আগামী সংসদ নির্বাচনে আইন অনুসারে দুর্নীতির 2 মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অংশগ্রহণের সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজদের 47তম বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এইসব কথা বলেন। বিএনপি মহাসচিব বিভিন্ন সময়ে বলেছেন খালেদা জিয়া ছাড়া নির্বাচনে যাবেন না। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেছেন সংবিধানের 66 অনুচ্ছেদে বলা আছে দুর্নীতির মামলায় যদি 2 বছর বা তার অধিক সাজা হয় তাহলে কোনো ব্যক্তি MP নির্বাচন করতে পারবেন না। তিনি খালেদা জিয়া যেহেতু আদালতের মাধ্যমে দণ্ডপ্রাপ্ত তাই তিনিও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না বলেও জানিয়েছেন তিনি।
খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিনা এমন প্রশ্নে আইনমন্ত্রী বলেন, আইন বলছে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না এবং তার কথার সারমর্ম এই, যদি আইনে তিনি করতে পারেন তাহলে তাকে করতে দেওয়া হবে, যদি আইন অনুসারে তিনি করতে না পারেন তাহলে তাকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। এবং আপাতত যে আইন আছে সেই আইন বলছে যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। সবশেষ গত 19 সেপ্টেম্বর মেয়াদ শেষ হওয়ার আগেই পরিবারের আবেদনের প্রেক্ষিতে 6 মাসের মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে খালেদা জিয়ার। প্রতিবার একই শর্ত মেনে তাকে কারাগারের বাইরে থেকে অনুমতি দেওয়া হয় এবং শর্ত অনুযায়ী মুক্ত থাকার সময় খালেদা জিয়া বিদেশ যেতে পারবেন না এবং পরিবার থেকে দেশে থেকেই তার চিকিৎসা নিতে হবে বলেও জানা হয়েছে। এবার চলে যাবো আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে। চলমান এশিয়া কাপে সিলেটের মাটিতে দারুণ সূচনা ছিল বাংলাদেশের নারী ক্রিকেট দলের। তবে 5 ম্যাচের মধ্যে 3টিতে হেরে এখন জটিল সমীকরণে পড়েছেন টাইগ্রেসরা। 2 ম্যাচ জিতলেও সেমিফাইনালে খেলা অনিশ্চিত হয়ে পড়েছে তাদের জন্য। ঘরের মাঠে খেলা, তার উপর টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। নারী এশিয়া কাপের ফেভারিট দলগুলোর একটি ছিল টাইগ্রেসরা। কিন্তু আজ নিজেদের 5ম ম্যাচে সিলেটে বৃষ্টি আইনে শ্রীলঙ্কার কাছে 3 রানে হেরে আরো জটিল হয়েছে সমীকরণ। এদিকে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথে নিজেদের অনুভূতি ব্যক্ত করেন এই ম্যাচে নিজেদের 100তম আন্তর্জাতিক উইকেট অর্জনকারী জাহানারা আলম। যদিও তার কাছে দলের অনিশ্চয়তাই বড় এবং তিনি বলেছেন সেমিফাইনালে খেলতে না পারলে সবচেয়ে বেশি খারাপ লাগবে তাদের। সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে কিছুটা আবেগী হয়ে পড়েন জাহানারা। এদিকে থাইল্যান্ডকে পাকিস্তানকে হারিয়ে দিয়েছিল ভারতের, তাই হালকাভাবে নেওয়ার সুযোগ ছিল না। হালকাভাবে নেয়নিও স্মৃতিমান তার দল। মাঠের খেলায় তারা 1 বিন্দুও ছাড় দেয়নি থাইল্যান্ডকে। 15.1 ওভারে থাইল্যান্ডকে 37 রানে গুটিয়ে দিয়ে 9 উইকেটের বিশাল জয় পেয়েছে ভারতের মেয়েরা। 84 বল হাতে রেখে পাওয়া জয়ে এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা। ভারতের এই জয়ে বাংলাদেশের সেমিফাইনালের আশা বেঁচে রইল। 5 ম্যাচে 2 জয় নিয়ে এখন 5 নম্বরে রয়েছে নিগার সুলতানাদের দল। 6 ম্যাচে 3-4 থাইল্যান্ড এবং নিজেদের শেষ ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে জিতলেই শেষ 4-এ চলে যাবে টাইগ্রেসরা। তখন থাইল্যান্ডের সমান 3 জয় হবে বাংলাদেশের। কিন্তু রান রেটে এগিয়ে থাকায় সেমিফাইনালে উঠবে নিগার সুলতানার দলই। সিলেটে ভারতের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে মোটামুটি খারাপ ছিল না থাইল্যান্ডের। একটা সময় 1 উইকেটে ছিল 20 রান, সেখান থেকে মাত্র 17 রান তুলতে বাকি 9 উইকেট হারিয়ে বসে থাই মেয়েরা এবং ওপেনার নানাপাত ছাড়া বাকিদের 2 অঙ্কের ঘরে ছুঁতে পারেনি কেউ। ফলে ভারতের কাছে বিপুল ব্যবধানে হেরে গেল থাইল্যান্ডের মেয়েরা এবং ফলে বাংলাদেশের সেমিফাইনালের আশাটা বেঁচে রইল। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সারাদিনের খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলাভিউয়ের সঙ্গেই থাকুন।